Assalamu alaikum everyone, welcome to back to my channel and welcome to another brand new video. আজকে একটু গ্রামের ভিতরে যাব, গ্রামের ভিউ আপনাদের দেখাবো। কুষ্টিয়ার গ্রামের ভিউ কেমন। গ্রামের ভিউ সাধারণত একটু ভালোই হয়। একটু কাজে যাচ্ছি নানির বাড়িতে, সেই সে একটু ভিডিও হয়ে যাক। সে গ্রামের ভিউ, ভিতর সাইড কুষ্টিয়ার ভিতরকার রাস্তা। এই এরিয়াটা পড়তেছে আপনার ভেড়াঘাট, দৌলতপুর, হোসেনাবাদ। হোসেনাবাদের ভিতরে এই গ্রামের নিরিবিলি রাস্তা, সবুজে ভরপুর, শুধু সবুজ আর সবুজ। আজকে আবহাওয়াটা একটু ভালো না, আজকে অনেক মেঘ করতেছে, বৃষ্টি হবে। আবহাওয়াটা একটু খারাপ, মেঘলা। এই আমাদের গ্রামের ভিউ, গ্রাম সাইড ভিউ কেমন লাগে। গ্রামের ভিউ সুন্দর, কিন্তু একটু গাড়ি চালানো একটু রিস্ক। বিভিন্ন জায়গাটায় রাস্তার উপরে অনেক কিছু দিয়ে রাখে, যেগুলোর কারণে গাড়ি অনেক সময় স্লিপ কাটে। এই যে এইসব জাতিগুলোর কারণে গাড়ি অনেক সময় ব্রেক করলে স্লিপ কাটে, বিশেষ করে ইউটার্ন করার সময়। এই জন্য এগুলো একটু সতর্কর সাথে গাড়িটা চালাবেন। গ্রামে গাড়ি চালালে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরিমাণটা বেশি। ছোট বাচ্চা আছে, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আর বিশেষ করে এই ইউটার্ন রাস্তাগুলো একটু বেশি খেয়াল রাখতে হবে এবং হর্ন দিতে হবে, আর স্লোলি যাইতে হবে। মানে ইউটার্ন রাস্তাগুলো একটু রিস্কি হয়। এসে গ্রামের ভিউ, এবং গ্রাম থেকে একটু ভিতরে গেলাম, এটা হচ্ছে মাঠ পড়ে, মাঠ সাইড। রাস্তাটা অনেক চিকন, কিন্তু ভিউটা অনেক সুন্দর। এই হচ্ছে ভিউ, শুধু গ্রিন আর গ্রিন। কত সুন্দর পরিবেশ। একবারে নিরিবিলি জায়গা। এখানে অনেকেই আছে যে ঘোরার জন্য, ছবি তোলার জন্য আসে এইসব জায়গাটায়। এইসব টার্নিংগুলা সবসময় একটু হর্ন দিবেন, স্লোলি যাওয়ার চেষ্টা করবেন। এই টার্নিংগুলো অনেক রিস্কি হয়, অনেকেই একটু স্পিডে আসেন এবং হর্ন দেন না, তো এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। হর্ন দিবেন, হর্ন দিলে আপনার রিস্কটা একটু কম থাকবে, কারণ হর্ন যখন দিবেন তখন অপর ভাই বুঝতে পারবে যে একটা গাড়ি আসতেছে। তো আজকে আবহাওয়ার অবস্থা ভালো না, খুবই
ভয়ঙ্কর বিষয়। একবারে আজকের আবহাওয়ার অবস্থা ভালো না, একটু মেঘলা দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। এসে আমাদের হোসেনাবাদের বিড়ি ফ্যাক্টরি। আর সেই বিশাল বড় বড় টার্নিং। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাড়ি চালাতে হবে আপনাকে রাস্তা বুঝে গাড়ি চালাতে হবে। যে গাড়ি জোরে চালানোটা কোনো ফ্যাট না, কিন্তু গাড়ি গিয়ার দেওয়া এবং গাড়ি জোরে চালানো, পিক আপ ধরে টানা, এটা পুরো কোনো আহামরি কঠিন না, কোনো ব্যাপার না। কিন্তু গাড়িটা যখন স্পিডে চলে তখন গাড়িটাকে স্থির করাটা হচ্ছে কঠিন। এই জন্য গাড়ি জোরে চালাতে সবাই পারে, কিন্তু গাড়িকে কন্ট্রোল করাটাই হচ্ছে কঠিন। হ্যাঁ, কিছুটা ঘোড়ার মতো, ঘোড়া অনেক জোরে যায়, সে ড্রাইভার খারাপ হোক আর ভালো হোক, কিন্তু তাকে কন্ট্রোল করার জন্য একটা দক্ষ ড্রাইভারের দরকার। এ হচ্ছে বিষয়। এই জন্য রাস্তা বুঝে গাড়ি চালাবেন। আর গ্রামের ভিতরে কিছু কিছু জায়গা আছে স্পিড ব্রেকার, সেগুলো খেয়াল করতে হবে। যেহেতু আপনার এক স্থান থেকে অন্য স্থানে যাবেন, সেখানে আপনি তো জানেন না যে কোন জায়গাটায় বিট আছে। অনেকে বিট বলে, অনেকে স্পিড ব্রেকার বলে, যে ভাষায় জানেন। তো যেটাই হোক, তো সাধারণত গ্রামের ভিতরে যে স্পিড ব্রেকারগুলো থাকে, এগুলো আপনার কোনো ধরনের সতর্কতা দেওয়া থাকে না, কোনো ধরনের কালার বা কোনো ধরনের যে সাইনবোর্ড দিয়ে যে আপনাকে উল্লেখ করে দিয়ে দিল, এমন কিছু থাকে না। এই জন্য আপনাকে একটু সতর্কতার সাথে চলতে হবে, কারণ স্পিড ব্রেকারের কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে ডেটও হয়ে যায়। এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনি আইন মেনে চলুন এবং কানুন মেনে চলুন, দেখবেন যে আপনার সমস্যা হবে না। এই হচ্ছে আবহাওয়া তো একটু গম্ভীর হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তো যতটুকু আপনাদের দেখানো যায় কি আর। এই রাস্তাটা কিছুদিন আগে খারাপ ছিল, একটু ভালো করছে, একটু উষার করছে। এর আগে একটু পাতলা ছিল, পাতলা বলতে সরি ছিল, চিকন ছিল। তো রাস্তাটা উষার করছে। আমাদের বাংলাদেশে অন্য যা হোক, রাস্তার একটু চওড়া হয়েছে, চওড়া বলেন উষার বলেন। তো এই রাস্তায় নতুন রাস্তা, যেহেতু বিট থাকতে পারে, যার কারণে একটু আস্তে যাচ্ছে, জোরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ স্পিড ব্রেকার আপনার যখন মার্কার করা থাকে, ওই যে সাদা কালার দিয়ে, তখন একটু আপনার ধারণা করা যায় যে এটি স্পিড ব্রেকার, সেইভাবে গাড়ি চালানো যায়। কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলের ভিতরে যে স্পিড ব্রেকারগুলো থাকে, সেগুলা মার্কার করা থাকে না, যার কারণে অনেকেই এটা না বুঝে ওই স্পিড ব্রেকার মেরে দেয়। এই মেরে দেওয়ার কারণে অনেকেই আছে যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পায়, আবার অনেকজন আছে যে সেখানে তার একটা বড় একটা দুর্ঘটনা ঘটে। সেই জন্য গ্রাম অঞ্চলে এবং গ্রামের ভিতরে আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন, আপনাকে সতর্কতার সাথে চলতে হবে। এই হচ্ছে বিষয়। হচ্ছে আমাদের গ্রামের ভিতরকার সাইড, কুষ্টিয়ার ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউটা অনেক সুন্দর আছে। গ্রামের ভিউ আপনার শহরের তুলনায় অনেক সুন্দর হয়। শহরে শুধু ঘর বাড়ি, বড় বড় দালান কোঠা, তাছাড়া তো আর কিছুই না। আর গ্রামে আপনি সর্ব কিছু দেখতে পাবেন, সুন্দর রাস্তা, অনেক গাছপালা, গাড়ি ঘোড়া, এটাই। তো সবসময় সতর্কতার সাথে গাড়ি চালাবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার কাম্য।
এই ভালো রাস্তা থেকে একটু চলে আসলাম খারাপ রাস্তা। এটা স্বাভাবিক, কিছু খারাপ রাস্তা থাকবে, খারাপ রাস্তাগুলো একটু সাবধানের সাথে চালাতে হবে। এই হচ্ছে গ্রামের রাস্তা। আসলে রাস্তা ভালো হলে ড্রাইভ করতে ভালো লাগে এবং ভিউটা অনেক সুন্দর লাগে, কারণ রোডের সাথেই আপনার ভিউটার ক্যাপচার করে সৌন্দর্য। হ্যাঁ, এ হচ্ছে ভিউ, গ্রামের ভিউ। এই জায়গাটা আপনার স্পিড ব্রেকার ছিল না, কিন্তু একটা পুল ছিল, পুলটা একটু উঁচা ছিল। আমাদের গ্রামের ভিতরে একটা ফায়ার সার্ভিস আছে, এই হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস। গ্রামের রাস্তা কত সুন্দর, রাস্তাটা ভাঙ্গা কিন্তু ভিউটা অনেক সুন্দর। আর আমার ভিউটাই লাগবে, কারণ গ্রামের ভিউটাই আপনার সব থেকে বেশি সৌন্দর্য। একেবারে শুধু গ্রিন আর গ্রিন চারিপাশে, এই জন্য আরও বেশি সুন্দর লাগে। আর আমাদের বাংলাদেশের রাস্তা অনেক জায়গায় আছে, কিছু গাড়ির কারণে রাস্তা খারাপ হয়, সেখানে আপনার গাড়ির লোড একটু বেশি নেয়, যার কারণে গাড়ি লোডের কারণে রাস্তার ডাইভে যায়। হয়তো বা আমাদের এখানকার মাটি তো অতটা শক্তিশালী না, দাবার কারণে রাস্তা অনেক জায়গায় আপনার ঢেউ আকৃতি থাকে, সেখানে আপনার স্পিড ব্রেকারের মতোই, যে আপনার গাড়ির বাইকের চাকা পড়লে সেখানে আপনার একটা দুর্ঘটনা করতে পারে। তো এই জন্য গ্রামের রাস্তাগুলো বিশেষ করে একটু এই ধরনের প্রবলেম থাকে, তো এই জন্য একটু সতর্কতার সাথে চলবেন। এই রাস্তাটা হচ্ছে আপনার নতুন, এটা এর আগে মাটির রাস্তা ছিল, কিছুদিন আগে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। তো রাস্তা হলে কত সুন্দর লাগে, একবারে চিকন রাস্তা, কিন্তু তারপরে কত সুন্দর লাগতেছে। চিকন রাস্তা তারপর কিন্তু কত একেবারে কত সুন্দর, ভাঙ্গা নাই। হ্যাঁ, রাস্তাটা হচ্ছে আমাদের মেন যোগাযোগ ব্যবস্থা। এই যে গ্রাম, একটু গ্রাম একটু মাঠ, এগুলো নিয়ে হচ্ছে আমাদের কুষ্টিয়া। তো কুষ্টিয়ার ভিউ আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে এই রাইড করার সাথে সাথে যেন মানবতার কাজগুলো ছোট ছোট করতে পারি নিজের সামর্থ্য অনুযায়ী। কত সুন্দর একটা ভিউ দেখেন, একেবারে এগুলা কি শহরে পাওয়া যাবে? এইসব ভিউগুলো শহরে পাওয়া যাবে না, শুধু এগুলো পসিবল গ্রামে পসিবল এরকম ভিউ পাওয়ার জন্য। তাছাড়া এগুলো আপনার শহরে পাওয়া যাবে। কত সুন্দর জায়গা, কত সুন্দর। এই হচ্ছে ইউটার্নে হরেন দিবেন, স্লোলি যাবেন, একটার কাছে দুইটা না 5টা হরেন দিন, তাও অ্যাক্সিডেন্ট থেকে একটু সতর্কতা থাকুন। অনেকে আছে যে আলিস্যি করে হোক, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক হরেন দিতে চায় না। তো এটা কিন্তু এক ধরনের হচ্ছে বাজে হ্যাবিট। এরকম হ্যাবিট করা যাবে না, যেটাতে নিজের জীবনের ঝুঁকি থাকবে। তো এই হচ্ছে বিষয়। আমার উদ্দেশ্য, আমি নানির বাড়িতে যাচ্ছি। আমার উদ্দেশ্য আমার নানির বাড়িতে যাচ্ছি। তো অল্প সময়ের ভিতরে অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাই যাব। তো এই ভিউটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন লাগবে আপনাদের, আশা করি ভালো লাগবে। যেহেতু গ্রামের ভিউ কারোর অপছন্দ হবে না। আর গ্রামের ভিতরে টার্নিং রাস্তা একটু বেশি থাকে, তো টার্নিংগুলো অবশ্যই আপনাদের
আমি আবারও বলছি, একটু সতর্কতার সাথে চলবেন। টার্নিং রাস্তা, হরেন দিবেন, স্লোলি চলবেন, স্পিডের দরকার নেই 80, 90, 50। গ্রাম অঞ্চলে বিশেষ করে 30, 40, হ্যাঁ, এটাই হচ্ছে বেটার। এর থেকে বেশি স্পিডে চালানো আমার মনে হয় না যে উচিত হবে। কারণ এই যে রাস্তার উপর অনেক অনেক কিছু দিয়ে রাখে, অনেক এই যে কী বলে যেন এগুলোকে, বিসিলি বলে না কি বলে, এগুলোর কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এই হচ্ছে আমার বলার ছিল। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।